হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 47 এর মধ্যে। নরেন্দ্র মোদী কি বিশ্বকর্মা ভগবানের দ্বিতীয় এক রূপ? নরেন্দ্র মোদী যে বলেছিল ভোটের আগে যে আমি বায়োলজিক্যাল নই, আমি অবতারিত হয়েছি। তো সেই জিনিসটাই কি সত্যিই হয়ে দাঁড়িয়েছে? সত্যি কিনা মিথ্যা সেটা আমরা জানি না। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা আজকাল খবরের মধ্যে চলছে সেটা হচ্ছে বিশ্বকর্মা রূপে নরেন্দ্র মোদীর পূজা করা হচ্ছে। কোথায় করা হচ্ছে, কি করা হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের একটা ভিডিও দেখানোর চেষ্টা করব। বেসিক্যালি দেখবেন ভিডিওটা কি বলছেন। বুঝতে পারলেন তো? দেখতে পাচ্ছেন দেশের কি অবস্থা হয়ে গিয়েছে? এইসব জিনিস দেখেন, একে তো নরেন্দ্র মোদী ব্যাকফুটে রয়েছে। বর্তমানে কংগ্রেস পুরোপুরিভাবে ফ্রন্ট ফুটে খেলছে, ব্যাকফুটে রয়েছে। নরেন্দ্র মোদীর যে পিআর টিম রয়েছে পুরোপুরিভাবে সোশ্যাল মিডিয়া রয়েছে, আইটি যে টিমটা রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে নরেন্দ্র মোদীর ইমেজ তৈরি করতে। যেখানে, যেখানে ইমেজ তৈরি করার চেষ্টা করেছে কংগ্রেস কিন্তু সেখানে ব্যাকফায়ার করেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এরকম যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু হিন্দু ধর্মের উপর আঘাত আনা হচ্ছে। নরেন্দ্র মোদীকে কিন্তু ভগবান রূপে দেখানো হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু হিন্দু ধর্মের লোকেরা কিন্তু এটা মেনে নিতে পারবে না। আমরা এর আগেও দেখেছি যখন হচ্ছে বেসিক্যালি কর্ণাটকের মধ্যে যখন প্রচারে গিয়েছিল নরেন্দ্র মোদী লোকসভা ইলেকশনের সময়, সেই সময় দেখা গিয়েছিল কি নরেন্দ্র মোদীর সাথে ভগবান রামের একটা ফটো ধরে রয়েছে, নরেন্দ্র মোদী রামের হাত ধরে রয়েছে। রামের সাইজ ছোট, নরেন্দ্র মোদীর সাইজ বড়। দ্বিতীয় যেটা দেখা গেছে সম্বিত পাত্রা উড়িষ্যার, তিনি বলেছিলেন যে জগন্নাথ কিন্তু নরেন্দ্র মোদীর ভক্ত। ওকে, নরেন্দ্র মোদীর ফ্যান কে? জগন্নাথ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা মিসকনসেপশন সৃষ্টি হয়েছিল। আর কালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে পুরোপুরিভাবে সেটা হচ্ছে এনডিটিভি থেকে আমি পেয়েছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা দেখা যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর মানে বিশ্বকর্মার মুখের মধ্যে মোদীর মুখ লাগিয়ে কিন্তু সেখানে নরেন্দ্র মোদীকে পূজা করা হচ্ছে। দেশের সায়েন্স থেকে শুরু করে বাচ্চা-কাচ্চা চারপাশে দেখতে পারবেন যে অনেক বাচ্চা বসে আছে। এইটাই মেইন কথা হচ্ছে যে দেশের বাচ্চারা কি শিখছে? যেখানে চায়না এত পরিমাণ গোল্ড মেডেল নিয়ে আসছে, তাদের শিক্ষা-দীক্ষার দিকে অনেক বেশি। $550 বিলিয়ন যেখানে চায়না নিজের ইনোভেশনের উপর ধ্যান দেওয়ার জন্য খরচা করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে ভারত কি করছে? ভারতের করার কিছু নেই। ভারত কি করছে? এইসব কাজ করে বেড়াচ্ছে যেখানে আমরা শুধুমাত্র হিন্দুত্ব, কট্টরতা এইসব জিনিস নিয়ে আমরা পড়ে রয়েছি। যেখানে নরেন্দ্র মোদীকে বিশ্বকর্মা রূপে পূজা করা হচ্ছে। বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী আজকের দিনের বিশ্বকর্মা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের অর্থনীতি কোথায় পৌঁছাচ্ছে? ভারতের বাচ্চা-কাচ্চা কোথায় রয়েছে? যারা বর্তমানে যারা ছোট অবস্থায় রয়েছে তারা ভবিষ্যৎ আমাদের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে এই ভবিষ্যৎ প্রজন্ম কি আমাদের সাথে রয়েছে? ভবিষ্যৎ প্রজন্ম যে রয়েছে সে কিন্তু অন্যদিকে তো পরিচালিত হচ্ছে না। সে বিষয়ে আমাদের লক্ষ্য রাখতে হবে। এইসব জিনিস ঘটছে দেশের মধ্যে, সেখানে হিন্দু ধর্মের উপর কিন্তু একটা আস্থার যে ব্যাপার রয়েছে সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এই কারণে দেখা যাচ্ছে যে ভবিষ্যতে কি ঘটে কি না ঘটে, কারণ এটা কিন্তু কংগ্রেস পুরোপুরিভাবে ব্যাকফায়ার করেছে, যেখানে বিশ্বকর্মা রূপে কিন্তু নরেন্দ্র মোদীকে পূজা করা হচ্ছে। কি ঘটবে কি না ঘটবে সেটা পরে ঘটে, কিন্তু যেটা এখন বর্তমানে ঘটে গিয়েছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর সাথে এইসব ঘটনা। কারণ ব্যাকফুটে থাকা সত্ত্বেও, কারণ পুরোপুরিভাবে হিন্দুত্ববাদী থেকে শুরু করে যখন আমরা দেখেছিলাম ইলেকট্রনিক বন্ড যে বেরিয়েছিল সেই সময় দেখেছিলাম যে বিগ কোম্পানিগুলো কিন্তু ইলেকট্রনিক বন্ডের মাধ্যমে বিজেপিকে কিন্তু চাঁদা দিয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কংগ্রেস এটাকে ব্যাকফায়ার করেছে। হিন্দুত্বের সাথে যদি এরকম মেলানোর চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে ব্যাকফায়ার করবে। আর এটা কংগ্রেস কিন্তু পুরোপুরিভাবে এর কিন্তু ফায়দা নেওয়ার জন্য পুরোপুরিভাবে লুকিয়ে রয়েছে। যখন তারা বলেছিল নরেন্দ্র মোদী যে নিজের ব্যক্তিগত বলেছিল দীপিকা রিয়াদের সাথে যখন বেসিক্যালি একটা প্রেস ইন্টারভিউ হচ্ছিল, সেই ইন্টারভিউ তিনি বলেছিলেন যে যতদিন আমার মা জীবিত ছিল ততদিন মনে হচ্ছিল যে আমি হচ্ছে নন বায়োলজিক্যাল। এখন বায়োলজিক্যাল মনে হচ্ছিল, কিন্তু যখন আমার মা মারা যায় তখন আমি বুঝেছি যে আমি কি নন বায়োলজিক্যাল, আমার সাধারণ মানুষের মতো জন্ম হয়নি। এর মানে কি তিনি অবতারিত হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি এরকম বিশ্বকর্মার সাথে পূজা করা দেখা যায় তো সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হবে। ভবিষ্যতে কি হবে কি না হবে সেই বিষয়ে আমরা নজর রাখবো। আপনাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। সুখী থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে থাকবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই বাই।